সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার 2রা জুন। এখন সকাল 8টা। চা পর্ব শেষ হয়ে গেছে, এখন আবার পরবর্তী টিফিন পর্ব শুরু হবে। তো তার আগে আপনাদের সঙ্গে দেখাটা হয়ে গেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন পরপর সকাল থেকে নানা কাজে লেগে যাই। বাবা, সকাল সকাল কি করছো গো? এই যে দেখো কত বাহিনী জমেছে। বাহিনী? এত ডেড বডি। ও হ্যাঁ, কালকে রাত্রিরে হিট স্প্রে করেছিলাম, এত আরশোলা হয়েছে না, কালকে স্প্রে করেছিলাম। এই যে সকালবেলা দেখো না, চারদিক থেকে এগুলো পরিষ্কার না করলে টিফিন করবো কি করে। সত্যি দেখ কতগুলো জমেছে। ইস, আরে কোত্থেকে যে আসে না আরশোলাগুলো। না আমাদের বাড়িতে এমনিতেই সব মানে অভয়ারণ্য বলা চলে, কি নেই সেটাই হচ্ছে কথা। ইভেন বেড়ালরাও যখন তাদের ছানা দিতে আসে তখনও, মানে ছানা পাড়তে আসে তখনও আমাদের বাড়িতেই আসে। খুব শান্ত নিরিবিলি বড় জায়গা, ওই জন্য ওরা চলে আসে। এই দেখুন কত জমা হয়েছে এখানে, কত। আবার ফাঁক পুকুরে আবারও বেরোবে, এখন দেখতে পাচ্ছি না। তবে আমার মনে হয় যাদের বাড়ি আছে তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা আছে। খাঁজ খোঁজে যতই পরিষ্কার রাখো এরা ঠিকই এসে জমায়েত হবে। দেখ না কতগুলো বেরিয়েছে। একদিকে ভালো হয়েছে যে কোনায় কোনায় দিয়েছো, আপাতত যেগুলো এখন একদিন দুদিন একটু নিশ্চিন্ত। হ্যাঁ সেই আরে আরশোলা তো একটা ক্ষতিকর না, প্রচণ্ডই প্রচণ্ড, খাবার খাবারে কোথায় উঠে যাবে। একদম। বাজে 8:30। আরশোলা নিধন যজ্ঞটা শেষ হয়েছে, সব পরিষ্কার করলাম। তো এখন এই আলু ছাড়াচ্ছি, একটু রান্নার পর্বটা এগোবো বলে। টিফিন এখনও হয়নি, কারণ হচ্ছে আজকে মেয়ে আর আমি একটু বেরোবো, দরকারি কাজে একটা বেরোবো। তার জন্য রান্নার ব্যবস্থাটা আগে করে ফেলছি। তো কিছুটা এগিয়ে নিয়ে আবার টিফিন করব। আসলে টিফিন খেয়েই তো আমরা বেরোবো, সেই জন্য টিফিনটা একটু পরে করছি। আগে একটু রান্নার ব্যবস্থাটা দুপুরের করে নিই, তারপর টিফিনটা খেয়ে আমরা বেরোবো। 1 hour later. এখন বাজে 9:30। টিফিন নিয়ে বসেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে রেডি হতে গেছে, আমি সবাইকে দিয়ে বসেছি এখন টিফিন নিয়ে। এই যে আজকে হচ্ছে পাউরুটি, কলা আর মিষ্টি, রসগোল্লা, এইটা দিয়েই আজকে টিফিন করে নিতে হচ্ছে। কারণ এখন আজকে বেরোবো বলে একটু তাড়া আছে, সেই জন্য আর করতে পারলাম না, কিছু বানাতে পারলাম না টিফিন। তো যাই হোক, তাহলে টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার পরবর্তী কাজে দেখা হচ্ছে। এখন বাজে 11টা। আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে আর আমি দুজনে ট্রেন ধরবো। একবার দেখাই মেয়েকে। এই যে মেয়েও ব্যাগ কাঁধে রেডি হয়ে গেছে, ও কাজটা সেরে ওখান থেকে বাড়ি ফিরে যাবে, তাই একেবারে এই যে ব্যাগ গুছিয়ে ফেলেছে। তো চলুন স্টেশনে যাওয়া যাক। 2000 years later. এখন বাজে 3:30। কিছুক্ষণ আগে ফিরেছি কলকাতা থেকে। মেয়ে ওখান থেকে মেয়ের বাড়ি চলে গেছে আর আমি ফিরে এসেছি। তো একটু রেস্ট নিয়ে স্নান টান করলাম, এইবার পুজো করব, তারপর খেতে বসবো। তো আজকে তাড়াহুড়ো ছিল বলে চট জলদি কিছু রান্না করে গেছিলাম। তো দেখাই আপনাদের কি রান্না করে গেছিলাম। আজকে তাড়াতাড়ি বেরোবো বলে ভাত, আলু ভাতে, ডাল সেদ্ধ আর চাটনি, এইটাই চট জলদি করেছি। খাওয়ার আগেই যে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে খেয়ে নেওয়া যাবে। যাই হোক, দেরি তো অনেকই হয়ে গেছে, এবার তাহলে খেতে বসা যাক। খেয়ে নিয়ে তারপর বিকেলবেলা আবার আপনাদের সাথে দেখা হবে। বিকেলে তো আবার পড়াতে যাওয়াও আছে, যা যা কাজ সবই আছে। তো এখন খেতে তাহলে বসে পড়ি। এখন বাজে 6টা, পড়াতে যাব বলে রেডি হয়ে গেছি। আজকে সব কিছুই একটু দেরিতে হচ্ছে, যেহেতু কলকাতা থেকে দেরিতে ফিরেছি, তারপর স্নান খাওয়া করতে দেরি হয়েছে। তো যাই হোক, আর সময় নষ্ট করে কাজ নেই, পড়িয়ে আসি, এসে রাত্রে আবার ডিনারের টাইমে দেখা হবে। 3 hours later. এখন বাজে 9টা, এই সবে পড়িয়ে ফিরলাম। তো প্রচণ্ড গরম, খুব টায়ার্ড হয়ে গেছি, তাই একটুখানি 10-15 মিনিট রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার ডিনার বানাতে হবে। তো একটুখানি রেস্ট নিয়ে চেঞ্জ করে নিই, তারপর ডিনার বানানোর সময় আবার আপনাদের সাথে দেখা হবে। A few moments later. আজ রাত্রে করব নিউট্রিলার তরকারি, মানে সয়াবিন আর কি। তার জন্য সয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি,
হালকা করে একটু অল্প নুন দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর তরকারিটা করব। তরকারিটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আটাটা মেখে ফেলি, তারপর চটপট রুটিটা করে ফেলবো। কড়াতে এই যে আদা রসুন একটু কষে নিচ্ছি, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এইখানে আগে থেকেই আলু সেদ্ধ করা আছে, এটা দিয়ে এবার কষবো। আলুটা বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, আর সয়াবিনটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, তো কড়াতে দিয়ে দিয়েছি। একটুখানি আলু আর সয়াবিন ভালো করে কষে নিই, তারপর জল ঢেলে দেবো। তরকারিটা তো খুব সুন্দর ফুটছে, এইবার একটুখানি চিনি দিয়ে দিয়েতে যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আমি অবশ্য পেঁয়াজ দিইনি আজকে নিউট্রিলাটায়, তো চিনি তো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটুক, ততক্ষণে চলুন রুটি কটা বেলে নিই। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ফুটতে ফুটতে কটা রুটি বেলে নিলাম। এবার ঝটপট রুটিগুলো সেঁকে নিই, তাহলেই ডিনার রেডি হয়ে যাবে, তারপর খেতে বসে যেতে পারবো। যদিও কর্তামশায়ের আসতে অনেক দেরি হয়, তো কি করা যাবে আর, তার কাজের যা ব্যাপার। তরকারিটা ফুটতে ফুটতে কয়েকটা রুটি বেলে নিয়েছি, চটপট সেঁকে নিয়ে এবার খেতে বসে যাব। রাতও হচ্ছে আস্তে আস্তে। রাত্রেবেলা কিন্তু যে কোনো তরকারির সঙ্গে গরম গরম রুটি হলে খাওয়াটা বেশ ভালো হয়। আমাদের একটু গরম রুটি খাওয়া অভ্যেস, তাই রাত্রিবেলায় যখন খাই তখনই তার আগেই আমি রুটিটা সেঁকি। অনেক সময় হয়তো আটাটা আগে থেকে মাখা থাকে, কিন্তু রুটিটা আমি তখনই গরম গরমই সেঁকি। রুটি তরকারি তো হয়ে গেল, আর এই যে রসগোল্লা আর এই যে আম বার করে রেখেছি, এটাও কাটবো, কেটে সব মিলিয়ে ডিনার খাওয়া হবে। আম কাটা তো হয়ে গেল, ডিনার পুরোপুরি রেডি। তো এবার খেতে বসার পালা। ব্লগটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারাও যে যার ডিনার নিয়ে বসে যান, আবার অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।